أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আজ 4 ডিসেম্বর 2024 ইংরেজি বুধবার জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম প্যাকেট মাদ্রাসা আনিকেরি বোর্ড মোহাম্মদপুর সদর মৌলভী বাজার এর ইন্তজামে আয়োজিত 36তম ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত মুফতি উলামায়ে কেরাম বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত হাদিস তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিষ্পতে কোরআনের পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতি সুযোগ দিয়েছেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকে শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আকিদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলের করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি সামনের শ্রোতাগুলি হচ্ছে ছোট বাচ্চা আর মোটামুটি পিছনের লোকগুলো হলো বয়স্ক। আপনাদের অঞ্চলে নামাজের যে জামাত হয় সেখানে বাচ্চাদেরকে আগে দেয় সামনে দিতে হয়, বাচ্চাদেরকে সামনে দিতে হয় না, বাচ্চাদেরকে পিছনে দিতে হয়। এই জন্য বাবা তোমরা একটু পিছনে দিতে পারো, কষ্ট করে তোমরা একটু পিছনে দিতে পারো। মুরব্বীদেরকে সম্মান করে সামনের দিকে ওনাদেরকে আগে মাশাআল্লাহ মাথা। ছোট বাচ্চা ওদের তো স্থিতিশীলতা, ওরা এখন বসছে আবার উঠবে, আবার বসবে, আবার উঠবে, কথা বলবে, গল্প করবে, এটুকু নিয়ে আলোচনা করলে। এই জন্য আমি আপনাদেরকে একটু কষ্ট দিলাম। যাদের আল্লাহ তাআলা বুঝ সমস্ত দিয়েছেন তারা একটু সামনের দিকে আগায় বসলে ছেলেরাও থাকবে, ছোটরাও থাকবে, তাদেরকে দিনী আলোচনা শুনতে অভ্যস্ত করতে হবে। এটাও একটা জরুরি, মগর তাদেরকে পিছিয়ে রাখা দরকার। আমি অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ পাবো না। আগামীকালকে আমার নিজের মাদ্রাসা, আমি যে মাদ্রাসার জিম্মাদার খাদেম, সেই মাদ্রাসার মাহফিল
আর আমাদের মাদ্রাসার মাহফিলের লোক হয় 1,00,000। 2 কিলোমিটারের মধ্যে মানুষ গাড়ি নিয়ে ঢোকা হাইটে যেতে পারে না, আধা কিলোমিটার রাস্তা হেঁটে যেতে 1 ঘন্টা লাগে। বুঝেন ইন্তজাম কত বড়। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা, বর্তমান সময়ের নন্দিত কারি, হাদিস সোজাই হাফেজ, অনেকেই সেখানে উপস্থিত হবে। আজকে এখানে আসাটা আসলে আমার জন্য অনেক কষ্টকর ছিল। মূলত আমার মাদ্রাসার মাহফিলের ডেট ছিল 9 তারিখে, সেই হিসাবে 8 তারিখের প্রোগ্রাম বগুড়াতে রেখেছিলাম। পরে কোনো এক কারণে সেটা 5 তারিখে চলে আসছে। আপনাদেরটা চেঞ্জ করি নাই। আপনারা দোয়া করবেন যেটা আল্লাহ তাআলা আমাকে সহি সালেম রাত্রেই রওনা করে আল্লাহ তাআলা মাদ্রাসা পর্যন্ত পৌঁছার সহি সালেম আগামীকালকের প্রোগ্রামকে ইন্তজামের সাথে আল্লাহ তাআলা পরিপূর্ণ করার তৌফিক দান করেন। এই জন্য আমি অনেক লম্বা কথা বলবো না, লম্বা সফর, শরীর একেবারে টায়ার্ড, মানে কথা বলার যে শক্তি এটা আমার শরীরের মধ্যে নেই। অল্প সময় কথা বলবো। 9 ঘন্টা 9.5 ঘন্টা গাড়িতে সফর করে আসছি। কমপক্ষে 400 কিলো তো হবে, 400 কিলো, অবশ্যই 400 কিলোর মতো রাস্তা রান করে এখানে। আজকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলব। সেটি হলো আলহামদুলিল্লাহ আপনাদের এই মুহূর্তে প্রতিটি মানুষের অনেক কাজ আছে। বর্তমান সময়ে বেকার মানুষ নেই। এখন প্রতিটি মানুষ খুব বেশি কর্মব্যস্ত। একটা সময় আমরা ছোটবেলায় দেখতাম জায়গায় জায়গায় লম্বা দিন পর্যন্ত হাডুডু খেলা হতো, ফুটবল খেলা হতো, ঘুড়ি উড়াতো। এই জাতীয় দৃশ্যগুলি এখন আর চোখে পড়ে না। কেন? আগে মানুষের কাজ কম ছিল, ব্যস্ততা কম ছিল, অবসর টাইম বেশি ছিল। এই অবসর টাইম কেমনি পাস করবে? হাডুডু খেলা দেয়, ফুটবল খেলা দেয়, ঘুড়ি উড়ানের প্রতিযোগিতা দেয়, এটা করো সেটা করো। এখন প্রতিটি মানুষই ব্যস্ত। আপনারা একটু যদি লক্ষ্য করেন, আমরা যেই বয়সে স্কুলে গিয়েছি সেই বয়সে আমাদের ছেলেরা ক্লাস 3-4 পর্যন্ত পড়ে থাকে। আগে শিক্ষিত লোকদের একটা কথা ছিল, 5-6 বছরের আগে কোনো বাচ্চাকে স্কুলে পাঠায় না। কেন? ওদের মস্তিষ্ক পরিপক্ক হয়নি। এমতো অবস্থায় শিক্ষার বার্ডেন মস্তিষ্কের উপরে চাপিয়ে দিলে মেন্টালিটি প্রবলেম হয়ে যেতে পারে। এখনকার মানুষের যুক্তি কি? ডিগ্রি অনেক বেড়ে গেছে, আয়ু অনেক কমে গেছে। সঙ্গত কারণে 5 বছর পর্যন্ত ওয়েটিং এ রাখলে তারা বড় কোনো ডিগ্রি অর্জন করতে সক্ষম হবে না। এই জন্য 3 বছর 3.5 বছর বয়সী এদের স্কুলে পাঠাও। শুধু স্কুল আল্লাহ যতগুলি বই ওদেরকে দেয় এটা বহন করার জন্য আলগা আবার লেবারের দরকার হয়। আমি ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমার আলোচনা হলো প্রতিটি মানুষ এখন কর্মব্যস্ত, আপনারাও কর্মব্যস্ত। এরপরেও অনেক কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আজকে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম টাইটেল মাদ্রাসার ইন্তজামে আয়োজিত সালানা ইসলামী মহাসম্মেলনে আল্লাহ ওয়ালাদের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করার জন্য এখানে এসেছে। এই তো কথা বলেন ভাই, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, এটা করার জন্য এখানে এসেছেন। এই যে সম্পর্ক তৈরি করার জন্য আসলেন, কষ্ট করতেছে, বসে আছেন নরমাল বিছানায়, বাড়িতে কত উন্নত বেড, কত উন্নত বসার জায়গা। এই সম্পর্কটার কতটুকু দাম, সম্পর্কের দাম কতটুকু, এই বিষয়টার উপরে আমার আজকের আলোচনা। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় যেহেতু কথা বলবো, এজন্য দীর্ঘায়িত না করার জন্য সহজ কথা বলি।
আমরা এই কথাটা একটু গভীরভাবে ফিকির করলেই বুঝবো, মূলত সম্পর্কের দ্বারাই জিনিসের দাম কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। একেবারে নর্মাল একটা জিনিস, সেটা হলো টাইলস। টাইলসের কথাই আমি বলি। একটা সময় কিন্তু আমাদের দেশে বাড়ি ঘরে কোনো টাইলস ছিল না, তখন টাইলসের জন্মই হয়নি। এখন প্রতিটি মানুষ যতই গরিব এলাকায় হোক না কেন, বিলখুসুস আল্লাহ ঘর মসজিদ তৈরি করতে থাকলে প্রথমেই প্ল্যান নেয়, আর কোনো জায়গায় টাইলস যদি নাও লাগাইতে পারে কমপক্ষে ফ্লোরে টাইলস লাগাইতেই হবে। এখন টাইলস ছাড়া কোনো ফ্লোর আর দেখাই যায় না, এটা মানুষ আর চয়েস করে না। ধরেন একেবারে হয়তো দরিদ্র গরিব এরিয়া, লোকগুলি প্রথমে একটা চাঁদা দিয়েছে, তা দিয়ে কিছু হয়নি, আবার চাঁদা দিয়েছে, তা দিয়েও তেমন হয়নি, আবার চাঁদা দিয়েছে। এক বছরে 2 থেকে 3 বার চাঁদা উঠায় আর চাঁদা দেওয়ার মতো কোনো সুযোগ নাই গ্রামবাসী। সবকিছু দিয়ে মোটামুটি ছাদ হয়েছে, ওয়াল হয়েছে, কিন্তু এখন প্লাস্টার যে করবে সে টাকাও নেই, টাইলস বহুত দূর ব্যাপার। তো এক পর্যায়ে গ্রামের মানুষগুলি ফিকির করে দেখল, পার্শ্ববর্তী কোনো গ্রামে একজন বিত্তমান ধনী কোটিপতি ল্যান্ড প্রপার্টি ইন্ডাস্ট্রিজ অথবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক একজন আছেন, এবং উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো দানবীর। চিন্তা করলেন গ্রামের মুরব্বীরা তাকে গিয়ে ধরলে উনি ধর্মীয় কাজে অনেক বেশি সাব্বাব, কাজ হয়ে যায়। এক পর্যায়ে লোকেরা তার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে যে ভাইয়া আমাদের গ্রামের মসজিদটা একটু আপনি দেখতে যাবেন। উনি যখন দেখতে আসতেন, গ্রামের মহল্লার মুরব্বীরা কাছে তাদের এই টোটাল কারগুজারি শোনালো। উনি মুস্কি হেসে গ্রামের মানুষের ভূয়সী প্রশংসা করে বললেন, ঠিক আছে, আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আমার মাধ্যমে আপনাদের মনের আশাটা পূরণ করে দিবে। যাওয়ার সময় বলে গেলেন, যেহেতু আপনারা গরিব মানুষ, এরপরে এতগুলি টাকা দিয়ে পর্যন্ত এসেছেন, আপনাদের মসজিদের ফ্লোরের যে টাইলস, এটা আমি বিদেশি টাইলস লাগাবো। লোকাল কোনো শহরে এই টাইলস পাওয়া যায় না, রাজধানী থেকে আপনি আসবেন। উনি রাজধানী থেকে টাইলস খরিদ করলেন এবং সাথে সাথে নর্মাল কোনো মিস্ত্রি নিলেন না, রাজধানী থেকে সেটিং ফিটিং এর জন্য মিস্ত্রি নিয়ে আসলেন। এক পর্যায়ে বললেন, তো দুটি কাজ করো। কাজ যখন শেষ হয়ে গেছে, অনেকগুলি টাইলস বেঁচে গেছে, তখন অবশ্য ওনার গ্রামের বাড়িতে বাংলোর কাজ চলতেছিল। কথার কথা বলতেছি, একটা মিসাল। মোহতারাম হাজিরিন, উনি পরবর্তীতে মিস্ত্রিদেরকে বললেন যে টাইলস গুলি বেঁচে গেছে, এগুলি ঢাকায় নিয়ে ফেরত দেওয়ার তো একটা ঝামেলা, এই আমার বাংলোর ওয়াশরুমের ফ্লোরের ভিতরে এই টাইলস গুলো লাগায় দিই। খুব ভালো করে বুঝবেন, এই টাইলস গুলি এক কোম্পানির, এক রেটে কেনা, ক্রেতাও একজন, দোকানদার বিক্রেতাও একজন, এবং টাইলস গুলি সেটিং ফিটিংও করেছে একজন মিস্ত্রি। বাট কিছু টাইলস লেগেছে ওয়াশরুমে, কিছু টাইলস লেগেছে আলমার ঘরে। যেই টাইলস গুলি ওয়াশরুমে লেগেছে, এই টাইলসের উপরে নর্মাল কোন রুচির মানুষও কি জুতা স্যান্ডেল ছাড়া ঢুকতে যাবে? আমার কথা বুঝেন আপনারা? এটা উত্তর দিবেন। নর্মাল রুচির কোন মানুষও ওই ওয়াশরুমের টাইলসে জুতা স্যান্ডেল ছাড়া ঢুকতে যাবে না, রুচিতে বাদ শাস্তি। পক্ষান্তরে ওই টাইলস, সেম টাইলস আল্লাহর ঘর মসজিদে লেগেছে। বলুন তো দেখি, এই টাইলসের উপরে কেউ জুতা পায়ে দিয়ে ঢোকার সাহস করবে কি? না। বরং যত বড় দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, গাউস, কুতুব, বলি, আবদাল, অথবা এমপি, মন্ত্রী, সচিব, মহাসচিব, অথবা কোনো আরো বড় পদবীর অধিকারী হোক না কেন, তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এই জাতীয় প্রতিটি মানুষ ওই টাইলসের উপরে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে, সৌভাগ্য মনে করবে। কেন? টাইলস তো একটাই, একই দাম, একই মিস্ত্রি, একই ক্রেতা, একই বিক্রেতা,
সিটিং সেটিং এবং ফিটিং করেছেন একজন, মাগার একটা টাইলসের সম্পর্ক হয়েছে ওয়াশরুমের সাথে, ওই টাইলসের মর্যাদাই নেই। আর একটা টাইলসের সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে, এই টাইলসের মর্যাদার কোনো অন্তই নাই। বর্তমান হাজিরিন, একই টাইলস সম্পর্কের ভিন্নতার কারণে তার মর্যাদার কথা বলেন না কেন, আপার বিপার আসমান জমিনের ফরক হয়। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে আমার আপনার সম্পর্কের কারণে মর্যাদার তারতম্য আর ব্যবধান হয়। সহজে বুঝবার জন্য বিগত পতিত সরকারের সময়ের একটা মিসাল দেই। আগামী দিনে কি হবে তা তো বলতে পারতেছি না, অতীতটাই তো বলতে পারি, আর বর্তমান তো আছে অন্তর্বর্তীকালীন। এই জন্য এদের আর কি মিসাল দেব, খুব ভালো করে বুঝবেন। আমরা বিগত সময়ে দেখেছি একেবারে আপন দুই ভাই মাত্র, বাবাও এক মাও এক। বাবার রেখে যাওয়া সম্পদের যেখানে এর মালিকানা সেখানে ওর মালিকানা, এমন আপন দুই ভাই, কিন্তু তাদের বাহামি সম্পর্ক বড় খারাপ। এমতো অবস্থায় এক ভাই যদি এমপি হয়, আর এক ভাইয়ের মর্যাদা বাড়ে না জীবনের ঝুঁকি বাড়ে? জীবনের ঝুঁকি বাড়ে। আর এক ভাইয়ের সংখ্যা বাড়ে, আর এক ভাইয়ের আতঙ্ক বাড়ে। কেন? সম্পর্ক যেহেতু ভালো নেই। আপন ভাই হলেও সম্পর্ক যদি খারাপ হয়, আপন ভাইয়ের মর্যাদা যতই বাড়ুক, যার সাথে সম্পর্ক খারাপ ও আপন ভাই হলেও তার সংখ্যা তত বাড়ে, আশঙ্কা তত বাড়ে, ঝামেলা তত বাড়ে, এমনকি জীবনের ঝুঁকিও তত বাড়তে থাকে। পক্ষান্তরে ওই এমপির সাথে এক লোকের সুসম্পর্ক হয়েছে, যিনি এদেশের না, যার এদেশের কোনো আইডি নেই, কাটাতারের ওপারের মানুষ। কাটাতারের ওপার চিনেন নাকি আপনারা? আমাদের সবচেয়ে বড় পরম চরম বন্ধু। ঠিক বললাম না? ঠিক বললাম? সবচেয়ে বড় বন্ধু না? কেন? কেন বড় বন্ধু না? দোস্ত আদানম কে জিরত দোস্তে দোস্ত দরবারি শাহারি ও দরমন্দগি। সে তো পরম বন্ধু। কেন? যখন আকাশ দিয়ে ভেগে যেতে হলো, কেউ যখন তাকে ঠাঁই না দিল, তারা ঠাঁই দিল। তাদের চাইতে ভালো বন্ধু পৃথিবীতে আর কি আছে? কথা বলেন না কেন এখন? এটা বলেন যে হুজুর আমাদের বন্ধু না, ওনাদের বন্ধু। কথা বলেন, কথা বলেন। তো কাটাতারের ওপারে একজন মানুষ, এদেশের আইডিও তার নাই, পাসপোর্টও তার নেই, এমনকি ভাষারও ভিন্নতা। আমরা বাংলা বলি, ও হিন্দি বলে, ও উর্দু বলে, কিন্তু এমপির সাথে তার সম্পর্ক যদি হয়, সুন্দর হয়, ও এই দেশে যখন আসে তখন এমপির চাইতে বেশি দাপট দেখাইতে পারে। ঠিক বললাম না? ঠিক বললাম? ও তখন বেদরবে ঘুরে বেড়ায়। কেন? সম্পর্ক ভালো হলে এর দ্বারা, সম্পর্কের দ্বারায় মানুষের প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে আমাদেরকে রেখে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আমার কি পাওনা হবে, অর্জন কি? কারণ তুমি যদি মুত্তাকি হতে পারো, তাহলে তুমি আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি? এটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন মুত্তাকিরাই তো আল্লাহর ওলি। সঙ্গত কারণে তুমি তাকওয়া অর্জন করো, তাহলে তোমার সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে। তুমি রবের দোস্ত হয়ে যেতে পারবে, তুমি রবের ওলি হয়ে যেতে পারবে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে, হুজুর আমি তো রবের ওলি হতে চাই, দোস্ত হতে চাই, আপন হতে চাই, হব কেমনে? রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমাকে পদ্ধতি শিখিয়ে দিলাম, তুমি আমার দোস্ত হবে কেমনে, তাকওয়া অর্জিত হবে কেমনে, তাকওয়া তোমার অর্জন হবে কেমনে।
তুমি মুত্তাকি হবে কেমনে? একেবারে সহজ কথা, সম্পর্ক তৈরি করো সাদিকিনের সাথে, আরিফিনের সাথে, কামিলিনের সাথে। এদের সাথে সম্পর্ক জড়াও, তাহলে দেখবে আল মুজাওয়ারা মুআসসিরাতুন। সম্পর্কের কারণে আমি ওনার পাশে থাকতে থাকতে আরো সহজ বলি, আতরের দোকানে যে কর্মচারী তার শরীরটাও গান করে, কথা বলেন না কেন? আতরের দোকানের কর্মচারী তার শরীরটাও গান করে। আতরের দোকানের মালিকও না, আতরের দোকানের কর্মচারীও তার শরীরটা গান করে। মোহতারাম হাজির, কেন? সম্পর্ক করেছে আতরের দোকানের সাথে। এই কারণে ওর ভিতরে ওই সাথীর স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ভিতরে আসর দিয়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে, আরিফিনদের সাথে, কামিলিনদের সাথে, মুত্তাকিনদের সাথে। যদি করতে পারি তাহলে জীবনের সফলতা কতটুকু, আর যদি করতে না পারি তাহলে ব্যর্থতা কত ভয়ঙ্কর। এই বিষয়টা নিয়ে অনেক লম্বা তাফসীলি আলোচনা করতে চাই না। খায়রুল কুরুনের দুইজন মানুষের নাম আপনাদের খেদমতে পেশ করব। খায়রুল কুরুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন, পৃথিবীতে যত যুগ এসেছিল আসবে, সমস্ত যুগের ভিতরে সবচেয়ে স্ট্যান্ডার্ড উন্নত মানের সোনালী যুগ হলো আমার সাহাবীদের যুগ। সাহাবীদের যুগের সাহাবায়ে কেরাম এক একজন খাঁটি স্বর্ণ না, এক একজন খাঁটি ডায়মন্ডের চাইতে আরো দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। মুহতারাম হাজিরিন, এই সাহাবায়ে কেরাম এত দামি হলেন কি করে? আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে নবী এবং রাসূলগণের পরে সবচেয়ে বড় মর্যাদাবান মানুষ হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের এত মাকাম কিসে? কারণ সাহাবায়ে কেরাম সম্পর্ক গড়েছিল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পৃথিবীর যত মুমিন আছে আমাদের নবীজির আগমনে প্রত্যেকের সম্পর্ক যাদের ছিল তাদের ছিল হলো নবীদের সাথে। সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল নবীদের নবীর সাথে। কথা বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আমাদের নবী নবীউল আম্বিয়া, আমাদের নবী ইমামুল আম্বিয়া, আমাদের নবী মুসাদ্দিকুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। যেহেতু নবীদের নবীর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, তার মানে এর চাইতে বড় মাকাম নবুয়তে আর কারো নাই। এই কারণে তাদের দাম কি পরিমাণে বাড়ছে যে তাদের মতো পৃথিবীতে আর কোনো ইমানদারি নাই, তাদের মতো আর কোনো ইমানদার নাই। সম্পর্ক যত বড় তার সাথে হবে, যে সম্পর্ক রাখছে তার মর্যাদা তত বড় হবে। নবীর সাথে সম্পর্ক যারা করেছিলেন তারা সাহাবী হয়ে গেছেন, সাহাবীদের সাথে যারা সম্পর্ক গড়েছিলেন তারা তাবেঈ হয়ে গেছেন, তাবেঈর সাথে যারা সম্পর্ক গড়েছিলেন তারা তাবেঈ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বললেন। এরকম একজন মানুষের কথা বলবো যার ফ্যামিলিগত ব্যক্তিগত অবস্থান অত উন্নত না, সম্পর্কের কারণে তার অবস্থা অনেক উন্নত। ওনার নাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম তো শুনেছেন বহুবার। নিজের দাদার নাম হয়তো মনে নেই, কিন্তু বেলাল হাবশীর নাম ভুলে নেই। ঠিক বললাম না? নিজের দাদার নামটা হয়তো মনে নেই, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর নামটা ভুলে নেই। বেলাল হাবশী, হাবশার মানুষ, জন্ম মক্কা মদিনায় না, হাবশাতে। এরপরে কালো, অনেক কালো, পদ্মটি মোটা, কথা বলতে থাকলে শব্দের স্পষ্টতাও ছিল না, এবং ছিলেন কৃতদাস। কিন্তু সম্পর্ক তৈরি করেছে কার সাথে? না, নবীদের নবীর সাথে, নবীদের নবীজি, তার সাথে এই কালো মানুষটার সম্পর্ক হয়ে গেছে। এখন তার মাকাম কি পরিমাণে বাড়লো ইতিহাস আপনাদের জানা, আমি শুধু স্মরণ করে দিচ্ছি। ওটা কি? ইন্না যিকরা তানফাউল মুমিনিন, শুধু স্মরণ করে দিচ্ছি, ঈমানি ফায়দা হবে। এই জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। দাওয়াত কি? আমার আরশে আপনাকে আসতে হবে। মজার কথা হলো রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশে আমন্ত্রণ করলেন আর তাকে ইস্তেকবালের জন্য দুইটা জামাত ঠিক করে রাখলেন। একটা জামাত হলো নবী রাসূলগণের, আজ আদম তা ঈসা, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসে। যান, আমার হাবিব আজকে আমার সাথে আরশে সাক্ষাতে আসতেছে, আপনারা তাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যান। আর জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আপনি বাইতুল মুকাদ্দাসে ওয়েটিং করলে হবে না, আপনি একবারে আমার পয়গম্বরের, আমার হাবিবের শয়ন কক্ষে ঢুকে যান। নবী কোথায় ঘুমিয়ে আছেন সেখানে যান। জিবরাইল আমিন পয়গম্বরের শয়ন কক্ষে চলে গেলেন। নবী আলাইহিস সালামকে সেখান থেকে ডেকে জাগ্রত করে বললেন, পয়গম্বর, আল্লাহর হাবিব চলেন। কোথায়? জীবনের সবচেয়ে বড় মুবারক সফর, চলেন আল্লাহর আরশের দিকে। কি মজা, কি স্বাদ, কি আগ্রহ, কি আবেগ! কেন? উনি যাবেন রবের সাথে সাক্ষাতে, রবের সাথে সাক্ষাতে যাবেন। কত আবেগ, কত ভালোবাসা! ওই যে একজন কবি বলেছেন, अगर हम के रासे दिल बगुयम जानमियाबम वगर जाए शवद पैदा तोरा तन्हा नमियाबम वगर याबम तोरा तन्हा वहम शवद जाए पैदा बखुशी गम कुनम खदरा वमन खदरा नमीदानम बखुशी गम कुनम खदरा वमन खदरा नमीदानम उशाहिद मन अहवा بغير وسيلة فيلحقني شعب أضل طريقا يوحد نارا ثم يطفئ برشة لذلك تراني محرقا وغريقا ديدار من نمائي وپرهیز می کنی آتش ما و بازار خود رات می کنی। বিশ্বনবীকে বললেন, চলুন আরশে। আল্লাহর পয়গম্বর বের হলেন, বের হয়েই দেখলেন আজীব এক সোয়ারি নিয়ে আসছে জিবরাইল আমিন। আজীব এক সোয়ারি, দেখতে খুব বড় না, দেখতে খুব বড় না, গাদা খচ্চরের মাঝামাঝি, কিন্তু গতি কল্পনাই করা যায় না। কত গতি! একজন মানুষের চোখের শেষ সীমানা এই সোয়ারির এক কদম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম তার উপরে চড়ে বসলেন, সোয়ারি পথ চলা শুরু করে দিলেন। অল্প সময়ের ভিতরে পয়গম্বর চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন সমস্ত পয়গম্বর হাজির। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর এখানে নামাজ হবে, আযানে কামত, আযানে কামত হবে। আযান কে দিবে? আযান আজকে আমি দেব। আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন, আজকের মুয়াজ্জিন। বাইতুল মুকাদ্দাস এমন এক মুকাদ্দাস ঘর, যেই ঘরে সমস্ত নবীদের উপস্থিতিতে আমার পয়গম্বরের ইমামতিতে জিবরাইল আমিনের আযানের মাধ্যমে নামাজ হয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গত কারণেই এই ঘর মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পাওয়ার পৃথিবীর কারণ নাই। সাময়িকের জন্য ধরে রেখেছো আজকের পৃথিবীর ইহুদিবাদ। মনে রেখো, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য শুধু গাজা শিশুরাই জীবন দিচ্ছে আর দিবে তা না। মনে রেখো, এই গাজা আজকের পৃথিবীর 200 কোটি মুসলমানের। আজ এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজার মুসলমানের না, শুধু প্যালেস্টাইনের মুসলমানের না, 200 কোটি মুসলমানের। যদি রঙিন স্বপ্নে ভেবে থাকো, বেঁচে থাকো যে গুটি কয়েক গাজার লোকদেরকে শেষ করলেই বাইতুল মুকাদ্দাস, নো, বাইতুল মুকাদ্দাস দখলে রাখতে পারবি না।
বাইতুল মুকাদ্দাসকে কলিজার চাইতে বেশি মহব্বত করার লোক আজ আল্লাহর জমিনে 200 কোটি আছে। কয়টা লাগে? কয়টা লাগে? মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন তো কি মাসআলা হলো? মুয়াজ্জিন যা বলবে বন্ধুরা আমার মুসল্লিদেরকে তাই বলতে হবে। জিবরাইল আমিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা সমস্ত নবী এবং রাসূলগণ উপস্থিত ছিলেন, তারা জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আল্লাহু আকবার বলা শুরু করলেন। এরপরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থেমে গেলেন। জিবরাইল কেন থেমে গেলে? জিবরাইল আমিন উত্তর করে রব্বি কারীম, আন্নার পরে কোনটা বলবো? কারণ এখানে তো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আছেন। আশহাদু আন্নার পরে আমি কি খলিলুল্লাহ বলবো, আর ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, না ঈসা রূহুল্লাহ বলবো? রব্বুল আলামিন জানা দিলেন জিবরিল, যে মতবার ভিতরে হাবিবুল্লাহ থাকে সেই জায়গার ভিতরে অন্য কোনটা বলার কোনো গুঞ্জাইশ নাই। আযান হয়ে গেল, খুব ভালো করে বুঝবেন। একটা পর্যায়ে আযানের শেষে বলা হলো ইমামতি কার? যেই পয়গম্বরকে উপলক্ষ করে সমস্ত পয়গম্বরগণকে রিসিপশনের জন্য আনা হয়েছে, যার উপলক্ষ করে উনি তো ইমামতি করবেন। কারণ ইমামতির হকদার হলো সবচেয়ে বড় আফজাল উৎকৃষ্ট দেশে। বিশ্ব নবীজির ইমামতিতে নামাজ হয়ে গেল। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে আরেকটা সফর শুরু করলেন, তার নাম হলো মেরাজ। উপরের দিকে চলতে 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 এক পর্যায়ে পয়গম্বর চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহ পাকের কত নিকটে গেলেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন, ফাদানা ফাতাজাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রব্বুল আলামিনের সঙ্গে আমার পয়গম্বরের কথোপকথন কোন অবস্থাতে হয়েছে, এই কথার বর্ণনা করতে গিয়ে একটা বর্ণনাতে এমন এসেছে, বন্ধুরা আমার কতটুকুন তাহকিকি অথবা কতটুকুন কি তা বলতে চাই না, তবে একটা কথা এমন এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত রেখে গল্প করা শুরু করলেন। কথাগুলি বলতে বলতে এক পর্যায়ে ডেকে বললেন, হাবিব আমার, আপনাকে আমি আমার আরশে আমন্ত্রণ করেছি। আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে, এতগুলি প্রজেক্ট দেখাবার মতো টাইম আপনার নাই। তবে আমি আজকে 2টা প্রজেক্ট আপনাকে দেখা দিতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। এই কারণেই তো আমরা বলি সমস্ত নবী এবং রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহু আকবার, মুসলমান ভাইরা আমার, এতগুলি কথা বলা আমার মূল টার্গেট না। মূল টার্গেট হলো বিশ্ব নবীজি বর্ণনা করেন, আমি যখন জান্নাতের গেটের ভিতরে পা দিয়ে যখন ঢুকে পড়লাম, তখন তাকায় এক আশ্চর্য জিনিস দেখতে পেলাম। কি? আমি দেখি আমার সামনে আমার কালো বেলাল খরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কেউ বা প্রশ্ন করতে পারে, হুজুর হযরত বেলাল হাবশী তো তখন ইন্তেকাল হয় নাই, আর বেলাল হাবশীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে যান নাই। বেলাল হাবশী তখন তো মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক মেরাজে সফর করাইলেন। তো বেলাল হাবশীকে জান্নাতের ভিতরে কেমনে দেখা যায়? তাহলে আমি তাদেরকে বলবো, এই প্রশ্নের উত্তর শোনার জন্য আমাকে জিজ্ঞাসা করা দরকার নাই। এই যে দাঁড়ায় আছে জিনিসটার দিকে তাকায়, এই প্রশ্নের উত্তর আছে। এই যে দেখেন, এই যে মোবাইল ফোনটা আছে, এটা যদি লাইভ অপশন চালু করে থাকে, তাহলে আমি তো এখন বয়ান করতেছি হলো জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম টাইপের মাদ্রাসার মোহাম্মদপুরের এই জায়গায়
যদি লাইভ অপশন চালু হয়ে থাকে, এই মুহূর্তে আমেরিকাতেও বন্ধুরা আমার তারা দেখতেছে আব্দুল বাসেত খান, আমার বন্ধুরা আমার জাপানেও দেখবে আব্দুল বাসেত খান, পাকিস্তানেও দেখবে আব্দুল বাসেত খান। এই মুহূর্তে আমার মাদ্রাসার ছাত্ররাও যদি চিন্তা করে দেখি তো হুজুর এখন কোন জায়গায় ওয়াজ করে, ওই অপশনটা যদি ঢুকতে পারে দেখবে তাদের ওই জায়গার ভিতরে আব্দুল বাসেত খান এখন এভাবে হ্যান্ডেলটা হাতে নিয়ে বন্ধুরা আমার ওয়াজ করতেছে। মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যেই আল্লাহ পাক তৈরি করেছেন তার প্রযুক্তি কত উন্নত হয়। বলুন তো দেখি সেই রব্বে কারীম মদিনার বেলালে হাফসিকে জান্নাতে দেখাইতে পারে না? 100 বার পরে পেরেছেন, করেছেন, দেখাইছেন। কারণ এটা আল্লাহর কুদরত, করেন এটা আল্লাহর নিজাম। কথা কি বুঝাইতে পারছি? করেছেন, করেন এটা আল্লাহর নিজাম, পারেন এটা আল্লাহর কুদরত। আল্লাহ তো সবই পারেন, আল্লাহ তো সবই পারেন, সবই করেন, সবই পারেন, সবই করেন। মাহতারাম হাজিরিন, ওটা আমার আলাদা সাবজেক্ট, কিন্তু ওইটার উপরে তো আমি আজকের আলোচনায় যাব না। তো বলতেছিলাম এখন হযরত বেলাল হাফসিকে রব্বুল আলামিন তার হাবিবকে ওইখানে দেখাইলেন কেন? মূলত হযরত বেলাল হাফসির মাকাম আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন। হাবিব আমার বেলাল কালো, বেলাল হাফসায় জন্মগ্রহণ করেছে, বেলাল কৃতদাস, বেলাল এক মোটা, বেলালের শব্দের উচ্চারণ সুন্দর না, কিন্তু নিসবত করেছে আমার হাবিবের সাথে। এই কারণে বেলালের কন্ডিশন কোথায় একটু নিজের চোখে দেখে যান, বেলালের মাকাম কোথায় নিজের চোখে দেখে যান। মুসলমান ভাইরা আমার, পক্ষান্তরে ওই যুগের আরো একজন মানুষ, যেই মানুষটা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে অন্যরকম। বেলাল হাফসি ছিলেন চূড়ান্ত কালো, আর যেই মানুষটার কথা আমি এখন বলবো সেই মানুষটার চেহারা সুন্দর, এত উন্নত মানের ছিল যেই কারণে তার নামই রাখা হয়েছে আবু লাহাব। লাহাব শব্দের অর্থ কি? আগুনের আঙ্গার, শোলা। তার মানে আমাদের দেশে কোনো মানুষের চেহারা সুরত যদি বেশি সুন্দর হয় তখন মানুষ বলে ওর চেহারার ভিতর থেকে আগুন বের হচ্ছে, মনে হয় আগুনের মতো চেহারা, আগুনের মতো সৌন্দর্য বলে। এই আবু লাহাব সৌন্দর্য তার এতটাই উন্নত ছিল যেই কারণে তার নামই রাখা হলো আবু লাহাব। তার জন্মস্থান হলো আজকের তামাম পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জায়গা, সেটা হলো মক্কাতুল মুকাররমা, যেখানে বন্ধুরা আমার পাশেই আছে খানায়ে কাবা, পাশেই আছে বন্ধুরা আমার মাতা, পাশেই আছে মাকামে ইব্রাহিম, পাশেই আছে সাফা মারওয়া, একটু দূরে গেলে মিনা মুজদালিফা, একটু দূরে গেলেই ওই এলাকার ভিতরেই আছে আরাফা। যেই আরাফার ময়দানের ভিতরে রহমতের পাহাড় আল্লাহ পাক রব্বুল আমিন তৈরি করে দিয়েছেন। রহমতের পাহাড়, রহমতের পাহাড় জাবালুর রাহমা, এই জাতীয় এরিয়া ঘেরা এই জায়গাতে জন্মগ্রহণ করলো আবু লাহাব। জন্ম নিল কোন বংশের ভিতরে? আমরা আমাদের পয়গম্বরের পদমর্যাদা বর্ণনা করতে গিয়ে যতগুলি কথা বলি সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আবু লাহাব আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর মুত্তালিবি, কিন্তু আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। খুব ভালো করে বুঝবেন। তাহলে যেই সমস্ত গুণাবলী আমরা আমার পয়গম্বরের জন্য বলি সবগুলি বন্ধুরা আমার এই জাতীয় পজিশনগুলো আবু লাহাবের আছে। কেন? আবু লাহাব আমার পয়গম্বরের আপন চাচা। চাচা তো চাচা, সুন্দর আমার শুধু চাচাই নয় বরং পয়গম্বরের বাবার চাইতে বড় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং চাচার সংখ্যা ছিল 10 জন। এর ভিতরে সবচেয়ে কনিষ্ঠ ছোট হলো হযরত আব্দুল্লাহ, আর বলি হযরত আব্দুল্লাহর চাইতে বড়। তার মানে আবু লাহাব শুধু পয়গম্বরের সম্মানের পাত্র নন, ওনার বাবাও সম্মানের পাত্র। কারণ বড় ভাই এত দিক থেকে উন্নত হওয়ার পরেও
আমার পয়গম্বরের সঙ্গে সম্পর্ক না রেখে সম্পর্ক তৈরি করেছিল আবু জাহালের সঙ্গে, সম্পর্ক ছিল উতবার সঙ্গে, সম্পর্ক ছিল সাইবার সঙ্গে। বলুন তো দেখি, উন্নত ফ্যামিলিতে, উন্নত চেহারা, উন্নত জন্মস্থানে জন্মগ্রহণ করেও এই আবু লাহাবের মর্যাদা ধরে রাখতে পারে নাই, কারণ তার সম্পর্ক আবু জাহালের সঙ্গে। রব্বে কারীম কোরআনে কারীমে তার জন্য স্পেশাল সূরা একটা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আবু লাহাবের মতো এমন মানুষ এমন বংশে জন্মগ্রহণ করেছে, যেই বংশের একজনকে উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানিয়েছেন, যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের ইমাম বানাইলেন, যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবুয়তের সত্যায়নকারী ঘোষণা করলেন। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইয আকাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার পয়গম্বর সমস্ত পয়গম্বরের নবুয়তের তাসদীককারী। সুবহানাল্লাহ বলা যায় নাকি? সেই বংশে জন্মগ্রহণ করলো আবু লাহাব। আবু লাহাব এমন এক বংশে জন্মগ্রহণ করলো, যে বংশের একজন সদস্যকে আল্লাহ পাক কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আবু লাহাব এমন বংশে জন্মগ্রহণ করলো, যে বংশের একজনের হাতের ভিতরে শাফাআতে কুবরার চাবি। যতক্ষণ পর্যন্ত পরপারে আমার পয়গম্বর শাফাআতে কুবরা ওপেন না করবেন, ততক্ষণ পর্যন্ত আবুল বাশার আদম পয়গম্বর সুপারিশ করার কোনো সুযোগ নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ বন্ধুরা আমার সুপারিশ করার কোনো গুঞ্জাইশ নাই। এত বড় বংশে জন্মগ্রহণ করেও সম্পর্কের কারণে তার অবস্থান এত ভয়ঙ্কর হলো। আল্লাহ পাকের কোরআনে চিরাচরিত ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে, বুঝতে হবে সম্পর্কের কত দাম। এখন আমি কার সাথে সম্পর্ক করব? আমি কি বড় হতে চাই? তাহলে আমি বড়র সাথে। কোন জগতে বড় হতে চাই? এই 2 দিনের দুনিয়ায়? তাহলে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল আরো যা আছে, এগুলির সাথে সম্পর্ক বড়। আর তুমি বলো না 2 দিনের এই দুনিয়াতে আমার এই বড় হওয়ার কোনো দাম নেই, লাভ নেই। আমি থাকতে আমার বড়ত্ব চলে যায়। কথা বলেন না কেন? এই বড়ত্বের আমার কোনো দাম নাই। আমি এখনো বেঁচে আছি, আমার বড়ত্ব নাই। যিনি তামাম দেশটাকে নিজের বাবার বলে দাবি করতেন, সেই লোকটাও এখনো অসহায়। ওই পার থেকে শুধুই মাত্র 3, 6, 9, 14, 12 এগুলা খালি আবুল তাবুল এখন হিসাব শুরু করে দিয়েছে। আমার মনে হয় এই হিসাবে জীবনে কোনোদিন যোগ বিয়োগ নাম হইতে পারবে না। যোগ তো হবেই না, যত আগাবে ততই বিয়োগ হতে থাকবে। জীবনে আর যোগ হবে না মনে হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যা আমার কথার কারণে না, এই দেশের হাজারো মার দুঃখানি হয়েছে, এদেশের হাজার মাসুম বাচ্চাকে ইয়াতীম করা হয়েছে, এদেশের অনেক যুবতী বোনকে বিধবা করা হয়েছে, এদেশের অনেক মানুষ কোথায় গেছে আপনজনের লাশটা পর্যন্ত খুঁজে পায় নাই। সঙ্গত কারণে এত বড় জালেম, রব কখনো জালেমকে ছাড়ি দেন না। বড় হোক আর ছোট হোক, বড় হলে বড় পানিশমেন্ট, ছোট হলে ছোট পানিশমেন্ট। তবে জালেমদেরকে একটা কথা মনে রাখতে হবে, শুধু অতীতের জালেমরা মনে রাখলে হবে না, নতুন কেউ যদি জালিম হতে চায় তাদেরও মনে রাখা দরকার। কথা কি বুঝতে পারছেন? শুধু অতীতের জালেমদেরকে দেখে লাভ নাই, নতুন কেউ জালেম যদি হতে চাও
তাহলে তোমাকেও খেয়াল করা দরকার। ওনারা পেয়েছিলেন বাবা দেশের স্বাধীনতার স্থপতি, তারপরও 45 মিনিটের উপরে আর 5টা মিনিট পায় নাই। আর তোমার আর আমার বাবা তো দেশের স্থপতি না, তাহলে তোমার আমার তো 25 মিনিট আরো কমে যেতে পারে। কথা বলেন না কেন? এই জন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে। মোহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আমাদেরকে কার সাথে সম্পর্ক করব? কার সাথে? তাদের সাথে যাদের বড়ত্ব কখনো কমে না। কাদের বড়ত্ব কমে না? 1 নাম্বার আল্লাহ, তাদের বড়ত্ব কমে না। 2 নাম্বার তার সাথে যারা সম্পর্ক রাখে আহালুল্লাহ, তাদের বড়ত্ব কমে না। কেন? সম্পর্ক যার সাথে সম্পর্কধারী যে হয় তার মতো তার মর্যাদা আল্লাহ তাআলা দান করে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? নবীর সাথে সম্পর্কধারী সাহাবী হয়, সাহাবীর সাথে সম্পর্কধারী তাবেঈ হয়, তাবেঈর সাথে সম্পর্ক করে কেউ সাহাবী হতে পারে না। কথা বলেন, কথা বলেন। তাবেঈর সাথে সম্পর্ক করে কেউ সাহাবী হতে পারবে না? মুমকিন, এটা কখনোই সম্ভব না। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ভালো করে শুনেন, আমার ডাক না তো, রব্বুল আলামিনের ডাক, কুল কায়নাতের স্রষ্টার ডাক, ইলাহুল আলামিনের ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, ইত্তাকুল্লাহ, অন্তরে তাকওয়া ভরো। তাকওয়া বললে কি হবে? তুমি আমার দোস্ত হয়ে যাবে। বড় মুত্তাকি হবো কেমনে? আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, আরিফিন কামিলিনের সাথে থাকো। বলেন তো দেখি, আমি যদি হুজুরের দোস্ত হতে চাই, তাহলে হুজুরের দুশমনের সাথে সম্পর্ক রাখতে হবে। ভালো করে বুঝে বলুন। আমি হুজুরের দোস্ত হতে চাই, তাহলে হুজুরের দুশমনের সাথে সম্পর্ক রাখলে হবে না? কার সাথে সম্পর্ক? হুজুরের দোস্ত যে আছে তার সাথে সম্পর্ক, ডাইরেক্ট তার সাথে সম্পর্ক, অথবা ওনার সাথে সম্পর্ক রাখতে পারেনি, ওনার দোস্তের সাথে সম্পর্ক যদি রাখি, তবুও ওনার দোস্ত হবো হাবিবুল হাবিবে হাবিবুন। দোস্তের দোস্ত দোস্ত হয়। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করি। রব তার মাকাম মর্যাদা কোনোদিন কোনোদিন শেষ হবে না। আল্লাহওয়ালাদের মর্যাদাও কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে যতটুকুন হবে, মৃত্যুর সময় আরো বাড়বে, কবরে ঢুকাইলে আরো বাড়বে, ময়দানে মাহশরে আরো বাড়বে, জান্নাতে নিবে আরো বাড়বে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহওয়ালা যারা হয় এদের টাকারই বাড়ে। দুনিয়াতে ক্ষণিকের কোন জালেমের জুলুমের শিকার হতে পারে, দুনিয়াতে জালেমের জুলুমের শিকার হতে পারে, দুনিয়াতে জেল জরিমানা হতে পারে, দুনিয়াতে রিমান্ড হতে পারে, দুনিয়াতে হামলা মামলা কামলা এগুলি নানা কিছু হয়ে যেতে পারে। কিন্তু সম্পর্ক যদি রবের সাথে হয়, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, বিজয় তার হবে, আর এটা চলতেই থাকবে। এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের দোস্ত আহলুল্লাহ যারা আছে, উলামায়ে হাক্কানি রব্বানি, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথার উপর আমাদের তৌফিক দান করুন। পয়গম্বরের একটা হাদিস পড়েছিলাম, তাদের সাথে সম্পর্ক করলে আমার কি লাভ হবে? আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যার সাথে সম্পর্ক করলা, হৃদ্যতা তৈরি করলা, পরে তোমাকে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আমি যদি কোনো আলেমের কাতারে দাঁড় হতে পারি, তাহলে আমার কি লাভ হবে? হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আনবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহু আকবার বলেন। আমি যার কাতারে দাঁড়াবো, ওনাকে আল্লাহ সুপারিশের পাওয়ার দিয়ে দিয়েছেন। তাইলে আমার কোনো ঝামেলা আছে কি? তাইলে আমার কোনো ঝামেলা নেই। মুহতারাম হাজির, এই দিনই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে এই 2-3 মিনিট, এর চেয়ে বেশি না, 2-3 মিনিট, 3 মিনিট নিলাম। 55 বাজে 58 পর্যন্ত দেখিত মাদ্রাসার সহযোগিতার জন্য